প্রথমে শুরু করছি মূলাঙ্ক 1। মূলাঙ্ক 1 হলো যাদের জন্মের শুধুমাত্র তারিখটা 1, 10, 19 আর 28। এই মূলাঙ্ক 1-এর সাথে মূলাঙ্ক 1-এর কম্প্যাটিবিলিটি হাই বলতে পারো, কিন্তু মাথায় রেখো দুটো রাজা একটা জায়গায় থাকলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে খুব ইগো প্রবলেম হয়, এবং দুই রাজার যুদ্ধ একসাথে বাঁধলে যে সমস্যাটা হয়, 1-এ কম্প্যাটিবিলিটি থাকলেও দুটো 1 একসাথে থাকলে, দুটো মূলাঙ্ক 1-এর মানুষ এক জায়গায় থাকলে একটু তো খিটিমিটি হবেই। 2, 3 এগুলো খুবই ভালো কম্প্যাটিবিলিটির দিক দিয়ে, কিন্তু 1-এর সাথে কম্প্যাটিবল নয় সেটা হচ্ছে একেবারেই 8। তো এটা নিয়ে একটা ছোট্ট গল্প বলি। সূর্যদেব হচ্ছেন বাবা, আর শনিদেব হচ্ছেন সন্তান। 8 হচ্ছে তোমার শনিদেব, আর 1 হচ্ছে সূর্যদেব। তো সান আর সেটানের কোনো দিনও বনিবনা হয়নি, কারণ শনিদেব শুধু চেয়েছিলেন যে বাবা তাকে স্বীকার করে নেবেন ছেলে হিসেবে, আর সূর্যদেব বলেছিলেন আমি তোমাকে পয়সা দিলাম, পাওয়ার দিলাম, তোমাকে আমি সব দিলাম, কিন্তু আমি তোমাকে আমার নামটা দিতে পারবো না। এই যে দুজনের মধ্যে মতবিরোধ, এই মতবিরোধের থেকেই 1 আর 8-এর মধ্যে মতবিরোধের কথা আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজিতে বলা হয়। সেই জন্য 1 আর 8-এর দেখবে সবসময় মতবিরোধ থাকে। তবে এদের মধ্যে সব থেকে ভালো জিনিস হলো 1-এর মানুষ আর 8-এর মানুষ দুজনেই খুব ন্যায়পরায়ণ হয়। সূর্যদেবও ন্যায়পরায়ণ, 8-এর মানুষ শনিদেবও ন্যায়পরায়ণ। সেক্ষেত্রে দুজনের মত পার্থক্য, দুজনের ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকার ফলে তোমরা অবশ্যই একটু খেয়াল করে এই ধরনের কোনো 1 আর 8-এর মূলাঙ্কের মানুষ কোনো বিজনেস ডিল বা কোনো লং টার্ম কোনো কিছু ভাবার আগে দুবার একটু ভেবে নিও। তবে 1-এর সাথে আরেকটা খুব ভালো কম্প্যাটিবিলিটি যায়, সেটা হলো 9, রাজা আর সেনাপতি। এদের দুজনের দুর্দান্ত কম্বিনেশন। সো তোমরা যখন নেক্সট টাইম এই ব্যাপারটা নিয়ে তোমরা মূলাঙ্কের কম্প্যাটিবিলিটি নিয়ে জানবে, 1-এর সাথে সব থেকে ভালো কম্প্যাটিবিলিটি হচ্ছে 2, 3 আর 9।